গুড ইভিনিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে নিচ্ছি একটা রেসিপি। দেখো, এর জন্য নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়ে নিয়েছি, দুটো ঝিঙে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। আর মশলার জন্য লাগবে আদা, রসুন, লঙ্কা। এটা হবে মাছের ঝোলের রেসিপি। এর জন্য আমি প্রথমেই মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। মাছটা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। এই রেসিপিটা খুব একটা গাঢ় হবে না, গরমকালের পক্ষে খুব উপযুক্ত এই রেসিপি। খেতেও সুস্বাদু, শরীরের পক্ষেও ভালো। তোমরাও ট্রাই করে দেখতে পারো। চলো, আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব। বন্ধুরা, মশলা বাটতে বাটতেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। যেভাবে গরম পড়েছে, ভালো থাকাটাই মুশকিল। তবে যাই হোক, ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই সকলে ভালো আছো। যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদেরকে সকলকে বলবো, যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর তাছাড়া সাবস্ক্রিপশন করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। একই সঙ্গে আমার নতুন পুরনো সকল বন্ধুকেই বলবো, আমার চ্যানেলে ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও কীরকম লাগছে। তোমাদের কমেন্টেই তো আমি উৎসাহ পাবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। মাছ ভাজার জন্য সর্ষের তেলের মতো উপযুক্ত আর কিছু হয় না বলে মনে হয়। আর আমাদের বাঙালিদের তো সর্ষের তেলের রান্না অবশ্যই ভালো লাগে। চলো, এক এক করে এবার মাছগুলো ভাজার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3 পিস মাছ এখানে দিয়ে দিয়েছিলাম। মাছটা আমি উল্টে ভালোভাবে ভেজে নিয়ে এবার এই মাছটাকে আমি তুলে নিচ্ছি। আর বাকি মাছটাও আমি একইভাবে ভেজে নেব। দেখো, একইভাবে আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এই মাছটা তুলে নিয়ে আমি এই কড়াইয়ে এবার দিয়ে দেব একটু কালো জিরে। এবার কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এর জন্য একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেওয়ার পর ঢাকা খুলে নিয়ে এবার নাড়াচাড়া করে এই আলুটার মধ্যেই আমি ঝিঙেটাকে দিয়ে দেব। দেখো, আলুটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ঝিঙেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে আমি আরেকবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঝিঙে ঢাকা দিলেই কিন্তু ঝিঙে থেকে অনেকখানি জল বেরিয়ে যায়। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমার আলুটাও কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচনো টমেটোটা দিয়ে দিলাম বাটা মশলাটা। বাটা মশলাটা কিন্তু খুব অল্প পরিমাণেই লাগবে।
আমি 1 থেকে 1.5 চামচ বাটা মশলা ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো ছাড়া আর অন্য কোনো রকম মশলাই কিন্তু এই ঝোলের মধ্যে যাবে না। বেশি মশলা দিলে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। এবার সবটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো আলু কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বাকি যে উপকরণগুলো ছিল সবকটাই কিন্তু একইভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একই সঙ্গে দেখো মশলাটাও তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আমার এইটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এটাকে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে এরপর মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা ফুটে এলেই রেসিপি রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতে পেলে তো আজকের রেসিপিটা কতটা সুন্দর এবং কতটা তাড়াতাড়ি হয়ে যায়। এই রেসিপিটা করার কিন্তু সেভাবে কোনো ঝামেলা নেই। দেখো রেসিপি রেডি, এটাকে আমি নামিয়েও নিয়েছি। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি তোমরা একটু জানিও, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু আমার জন্য পাওনা রইল। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।